আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার প্রতিদিন কতটা জল খাওয়া উচিত। জল কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট প্রত্যেকটা মানুষের জন্য নয়। প্রত্যেক জনের জন্য জলের রিকোয়ারমেন্ট ডেলি হচ্ছে বিভিন্ন রকমের হয়। ফার্স্ট হচ্ছে এজ এ স্ট্যান্ডার্ড প্রোটোকল একটা মেল পেশেন্টের বা একটা মেলের জেনারেলি 3.5 থেকে 3.7 লিটার পার ডে জলের রিকোয়ার। যদি ফিমেলদের ক্ষেত্রে it is generally 2.5 থেকে 2.7 লিটার পার ডে। কিন্তু এই জলের রিকোয়ারমেন্টটা নির্ভর করে বেশ কিছু ফ্যাক্টরের উপর। সেই ফ্যাক্টরগুলো হচ্ছে পেশেন্টের অ্যাক্টিভিটি, পেশেন্ট কত অ্যাক্টিভ কাজের সঙ্গে যুক্ত, আউটসাইড টেম্পারেচার, এনভায়রনমেন্টাল টেম্পারেচার কম বা বেশি কত আছে, সঙ্গে হচ্ছে পেশেন্টের এজ, ওল্ডার এজ, মিডিল এজ অর চাইল্ড বা অ্যাডোলেসেন্ট এজ, এই এজের উপর নির্ভর করে। আর পেশেন্ট হঠাৎ করে হাই অল্টিটিউড মানে অনেক উঁচুতে গেলে পেশেন্ট ডিহাইড্রেশন হয়ে যায় বা জলের রিকোয়ারমেন্ট তখন বেশি হয়। আর পেশেন্টের হেলথ কন্ডিশন, ধরুন অনেকের হার্ট ডিজিজ থাকে, অনেকের কিডনি ফেলিওর থাকে বা যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, এবং অনেকের হচ্ছে লিভারের প্রবলেম থাকে বা লিভারের প্রবলেমের জন্য শরীর অ্যালবুমিন কমে যায়, অ্যালবুমিন কমে গিয়ে থার্ড স্পেস বা পেটে পা হাত ফুলতে থাকে, মুখ ফুলতে থাকে, তাদের জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট একরকম হয়। এবার নেক্সট আসি, জল এত আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কেন? জল গুরুত্বপূর্ণ তার কারণ দেহের যে কোনো কাজ করার জন্য কিন্তু জল হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কেমিক্যাল অফ দ্য বডি। আমাদের শরীরে যত কেমিক্যালস থাকে তার মধ্যে জল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 50-70% অফ দ্য বডি ওয়েট মানে আপনার যা ওজন তার 50 থেকে 70% কিন্তু জল দিয়েই তৈরি। অ্যাজ এ জেনারেল রুল আমরা পেশেন্টকে জেনারেলি বলি যে 8 গ্লাস জল, মানে 250 ml গ্লাসের যদি 8 গ্লাস জল মিনিমাম কিন্তু প্রতিদিন খাওয়া উচিত একজন হেলদি অ্যাডাল্টের, যাদের শরীরে কোনো রোগ নেই। এবার আপনি কি দেখে বুঝবেন যে আপনার শরীরে জলের আরও প্রয়োজন আছে কিনা? ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে আপনাকে ধরুন তৃষ্ণা পাচ্ছে, যে বা আরও জলের তৃষ্ণা, জলের পিপাসা পাচ্ছে, তাহলে ভাববেন আপনার শরীরে ডিহাইড্রেশন হচ্ছে। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে পেচ্ছাপের কালার। পেচ্ছাপের কালার যদি আপনি দেখেন একটা ডার্ক ইয়েলো কালার হচ্ছে, তাহলে ভাবতে হবে যে আপনার ডিহাইড্রেশন হচ্ছে। এই ডিহাইড্রেশন হচ্ছে মানে আপনাকে এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটার বা আরও বেশি করে জল খেতে হবে। 3 নম্বর হচ্ছে জল যদি আপনার শরীরে কম থাকে বা ডিহাইড্রেশন স্টেট ফিল করেন, তাহলে দেখবেন আপনার খুব উইকনেস লাগছে, ল্যাথার্জি লাগছে, একটা কনফিউশন স্টেট এবং চোখ বসে যাচ্ছে। এইগুলো যদি আপনি দেখেন তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার শরীরে জলের অভাব নিশ্চয়ই রয়েছে। এবার কিভাবে আপনি জল খাবেন? জল খাওয়ার কিন্তু আপনি বিফোর এনি ফুড ইনটেক, উইদিন ফুড ইনটেক এবং আফটার ফুড ইনটেক, মানে খাওয়ার আগে, খাওয়ার মাঝখানে এবং খাওয়ার পরে জল জেনারেলি খান। এবং কোনো ওয়ার্কআউট করছেন সেই বা কোনো ব্যায়াম করছেন, এক্সারসাইজ বা যোগা থেরাপি করছেন, তার আগে বা অ্যাক্টিভ জিমে যাচ্ছেন ঠিক তার আগে জল খান, জিমের মধ্যিখানে জল খান এবং জিমের পরে জল খান। এটা হচ্ছে কিন্তু নিয়ম বা ডিকটাম। এবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পেশেন্ট কোশ্চেন করে যে জল কি শুধু আমরা যে লিকুইড ফর্মে জল খাই সেটা? জল কিন্তু আপনি অনেক সোর্স থেকেই পেতে পারেন। যেমন লিকুইড ফর্মে আপনি জল খেলেন, এবং জল খাওয়ার নিয়মাবলী কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটু সিপস বাই সিপস, একটু করে জল খান, একসঙ্গে একবারে 200-300 ml জল খাবেন না। সিপস বাই সিপস ওয়াটার,
বসে থাকা অবস্থায় জল খান এবং জলের দিকে খাওয়ার আগে অন্তত 5 থেকে 10 মিনিট একদৃষ্টে তাকিয়ে থাকুন। কোনো মোবাইল বা টেলিভিশন দেখতে দেখতে বা কথা বলতে বলতে বা বোতল থেকে জল খাওয়া অভ্যেস একদম চেঞ্জ করুন। গ্লাসে করে জল নিন, এয়ার ফ্রি করুন এবং আস্তে আস্তে সিপস বাই সিপস খান। এবার মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা মানুষের কোয়ারি থাকে, জলের এত রিকোয়ারমেন্ট হয় কেন শরীরে? জল কিন্তু শরীরের সমস্ত কাজ করতে সাহায্য করে। কাজটা কীরকম? আপনার যে সেলে সেলে এনার্জি সাপ্লাই হচ্ছে, সেই এনার্জি সাপ্লাই কিন্তু জল নিয়ে যায়। কারণ ব্লাড যদি লিকুইড স্টেটেড না থাকে বা ব্লাডের রক্তের মধ্যে যদি প্লাজমার পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু ব্লাড ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং পেশেন্টের বিভিন্ন রকমের রোগের সংক্রমণ ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে, ধরুন আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট বডির, সেটা ফার্স্ট হচ্ছে ইউরিনের মাধ্যমে ফ্লাশ আউট হয়, তার জন্য কিন্তু জলের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে পায়খানার সঙ্গে যদি আপনি জল ঠিকঠাক পরিমাণ মতো না খান, তাহলে কিন্তু কনস্টিপেশন হবে এবং পেশেন্টের অনেক শারীরিক প্রবলেম হবে। আর যে ইম্পর্ট্যান্ট কাজে জল লাগে সেটা হচ্ছে, ধরুন আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ব্লাডারে ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে ব্লাডারকে ফ্লাশ আউট করতে বা পরিষ্কার করার জন্য জলের রিকোয়ারমেন্ট হয়। সেজন্য অন এন এভারেজ একটা হেলদি অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে জেনারেলি 3.5 to 3.7 লিটার পার ডে ওয়াটার রিকোয়ারমেন্ট, এবং ফিমেলের ক্ষেত্রে আমরা বলি 2.7 to 3 লিটার্স, অনেকে বলে 2.5 to 3 লিটার্স ওয়াটার রিকোয়ারমেন্ট। এবার এই জলের পরিমাণ কিন্তু টেম্পারেচার যদি বেশি থাকে বাইরের, সেক্ষেত্রে বেশি লাগে। তার কারণ কি? অনেকে জানতে চান যে গ্রীষ্মকালে জলের পরিমাণ বেশি কেন? কারণ জল দেখুন আমরা কোথা দিয়ে জলটা বেরিয়ে যায়। ফার্স্ট হচ্ছে ইউরিনেশন, 2 নম্বর হচ্ছে ডেফিকেশন, দ্যাটস মিন হচ্ছে পেচ্ছাপে দিয়ে পায়খানার সঙ্গে বেরোচ্ছে। 3 নম্বর হচ্ছে পার্সপিরেশন বা প্রচুর যে ঘাম হচ্ছে, ঘামের মধ্য দিয়ে জল লস হচ্ছে। 4 নম্বর হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, নিঃশ্বাসের মাধ্যমে আমরা ওয়াটার লস হচ্ছে। মেনলি এই 4টে জায়গা দিয়ে আমাদের যে ওয়াটার লস হয় নর্মাল হেলদি অ্যাডাল্ট পেশেন্টে, সেই জন্য জল হচ্ছে অপরিহার্য কেমিক্যালস আমাদের বডিতে। যেটা প্রথমে বলেছিলাম 50 to 70% অফ দ্য বডি ওয়েট। ধরুন আপনার ওয়েদার যেমন, ওয়েদারের উপরে কিন্তু জলের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। ধরুন আপনি হট হিউমিড কন্ডিশনে কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনার প্রচুর ঘাম বেরোচ্ছে, সেখানে কিন্তু আপনাকে বেশি পরিমাণ জল খেতে হবে। আবার কোল্ড ওয়েদার, যেখানে আপনার ঘামের পরিমাণ কম, ইউরিন আউটপুটের পরিমাণ কম, শ্বাস প্রশ্বাসে জল কম বেরোচ্ছে, সেখানে কিন্তু জলের রিকোয়ারমেন্ট হচ্ছে কম। এবার মেল ফিমেলে জলের রিকোয়ারমেন্ট বলা হলো, এগুলো কিন্তু একদম ফিক্সড নয়, এগুলো ইন্ডিভিজুয়ালাইজড মানে আমরা যা বলি প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা জলের রিকোয়ারমেন্ট আছে। আপনি কি যে সাইন সিমটম বললাম যে আপনার জলের রিকোয়ারমেন্ট আরও বেশি না কম, সেটা কিন্তু জাস্ট 4টে সাইন সিমটম দেখেই আপনি বুঝতে পারবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার যেটা বুঝতে পারবেন, প্রথমেই আপনাকে যদি তৃষ্ণা লাগে বা জল পিপাসা লাগে, তাহলে ভাববেন আপনার জলের রিকোয়ারমেন্ট আরও বেশি। 2 নম্বর হচ্ছে কালার অফ ইউরিন, যদি ডার্ক ইয়েলো কালার হয় তাহলে ভাববেন জলের রিকোয়ারমেন্ট বেশি। যদি একদম লাইট কালার হয়, একদম লিকুইড লাইট ইয়েলো কালার, তাহলে ভাববেন ঠিক আছে, জলের নেসেসিটি আর প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে যদি আপনার খুব টায়ার্ডনেস হয় বা উইকনেস,
একদম ল্যাথার্জি, কাজ করতেই একদম ভালো লাগছে না, খুব দুর্বল লাগছে, তাহলে ভাববেন জলের রিকোয়ারমেন্ট আরও প্রয়োজন। আরেকটা হচ্ছে পেশেন্ট একটা কনফিউশন বা ডিজিনেস চলে আসছে, তখন ভাববেন পেশেন্টের একটা সিভিয়ার ডিহাইড্রেশন হয়েছে। এবারে দেখবেন আমাদের যে বিভিন্ন রকম জল পাওয়া যায়, কেউ বলে ব্ল্যাক ওয়াটার, কেউ বলে মাউন্টেন ওয়াটার। কোন ওয়াটার আপনি খাবেন, কি ধরনের জল খাবেন? সবচেয়ে আমাদের রুরাল ইন্ডিয়াতে সেফেস্ট ওয়াটার হচ্ছে যদি আপনি যে কোনো জলকে ফুটিয়ে ঠান্ডা করে খেতে পারেন, সে সাবমার্সিবলের জল হোক বা টিউবওয়েলের জল হোক বা সাপ্লাই ওয়াটার হোক, তাহলে কিন্তু সেটা সেফেস্ট। এবং আরবান এরিয়াতেও অনেক ফিল্ট্রেশন প্রক্রিয়া বা অনেক ফিল্টার পাওয়া যায়, সেগুলো ঠিক আছে।